এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চিন্তিত হয়ে গেল। আল্লাহ গো ও গো রব্বুল আলামিন, আমি তয়েব থেকে আসলাম মক্কাতে একটা সন্তানের জন্য, যদি না পাই গো আল্লাহ কিছু করার নাই, তবে যেটা পৃথিবীর সব থেকে প্রথম ঘর কাবা, ইন্নাল কাবাতাল বাইতি, ওই কাবা ঘরটাকে জিয়ারত করে বাড়ি চলে যাও। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান ভাইরাও, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে মক্কার কাছে গিয়ে জিয়ারত করছে। বাবা মা হালিমা দোয়া করে বলে, আল্লাহ আমি তয়েব থেকে আমি আসলাম, আমার ভাগ্য থেকে একটা সন্তান জুটবে না। আল্লাহ গো আমার ভাগ্য থেকে একটা সন্তান জুটবে না। এইরকম ভাবে মা হালিমা দোয়া করতেছে। বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দোয়াটা শুনে নিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বেটি তুমি কে গো, কে কোথা থেকে এসেছো বলো না। তখন মা হালিমা বলতেছে, বলো গো আমার চাচা, আমি এসেছি তয়েব থেকে একটা সন্তান নেওয়ার জন্য, আমার কপালে একটাও সন্তান জুটল না, আমার কপালে একটা সন্তান জুটল না। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো হালিমা তবে শুনে নাও, এ মক্কা থেকে একটাও সন্তান নিয়ে যেতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও হালিমা গো, এখনো একটা মক্কাতে সন্তান আছে। ওই যে একটা কুড়ো ঘর দেখতেছো, ওই কুড়ো ঘরে যে পতাকা টাঙা আছে, ঝান্ডা টাঙা আছে, ওই বাড়িতে আমার পতাকা আছে। ও গো হালিমা তুমি যদি নিয়ে যাবে বলে দিয়ে যাও। তবে হালিমা গো তোমাকে একটা কথা বলে দি, এ ছেলেটাকে লাওয়ার আগে বলে দি, এ ছেলের কিন্তু বাবা বেঁচে নাই। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো হালিমাও তবে শুনে নাও, ওই ছেলের কিন্তু বাবা বেঁচে নাই। তুমি চিন্তা করো না, বাবা নেই তো কি হয়েছে, বাবার বাপ বেঁচে আছে, বাবার বাপ বেঁচে আছে। তোমার মাস পৌঁছে যাবে, তোমাকে ঠিক মাসে মাসে মাইনা পাঠিয়ে দেওয়া হবে, মাসে মাসে মাইনা পাঠিয়ে দেওয়া হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, হালিমা ওই যে একটা পুরো ঘর দেখছো, সাদা পতাকা টাঙা আছে, ওই ঘরে তুমি চলে যাও। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে বাবাজি দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে। বাবা ঘরের ভিতরে আছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আমিনা বলছে, কে গো তুমি কে? মা হালিমা বলতেছে, আমার বাড়ি হলো তয়েফে, আমার নাম হলো হালিমা। যখন বাবা তয়েফের নামটা বলেছে, হযরতে মা আমিনার বাবা যেন আপনার মনটা খারাপ হয়ে গেল। কেন খারাপ হয়ে গেল জানেন বাবা? একদল তয়েফের নারীরা এসে আমার নবীকে আদর সহ করে বাবা, গরিব এতিম বলে তয়েফের নারীরা নাই, তারই জন্য মা আমিনার মনটা খারাপ। মা হালিমা বলছে, গো বোন আপনি দরওয়াজা খুলে দিন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যখন দরওয়াজা খুলে দিলেন, দরওয়াজা খুলে দেওয়ার পরে সালাম কালাম করা হলো। বাবাজি মুসলমান, হালিমা বলছো, গো বোন আমিনা তবে শোনো গো, তোমার নাকি একটা পুত্র সন্তান আছে। মা আমিনা বলতেছে, বলা আছে, ওই দেখো চাদর
দিয়ে ঢাকা রয়েছি। বাবাজি মা হালিমা বলতেছে, বলে শোনো শোনো, যাও আমাকে একটু তোমার বেটাকে দেখায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে চাদর মুবারক দিয়ে ঢাকাও। যেমন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজির চেহারা মুবারক থেকে চাদরটা টেনেছে, বাবা চাদরটা টানার পরে আমার নবীজি একবার মুচকি হেসেছেন। ওই হাসাতে মা হালিমাকে পাগল করে দিয়েছে। মা হালিমা বলতেছি, বলো গো আমিনা বোন, তোমার সন্তানকে আমি বাড়ি নিয়ে যেতে চাই, তোমার সন্তানটাকে আমি মানুষ করতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো ওগো আমার হালিমাও, তবে শোনো গো, আমার 10টা না 5টা না একটা সাদের লাল, তবে এই সন্তানকে 2 বছর জন্য দেব তোমাকে। 2 বছর পরে আমার সন্তানকে আবার আমার কাছে রেখে যাব, তোমাকে মাসের মাঝে টাকা পাঠায় দেব। বেরাদ ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, হযরতে মা আমিনা চোখের পানি ফেলায় বলতেছে, আরে দায়রা যখন এলো না গোরে, আরে শিশু নবী মুস্তাফাকে আদর করে, আরে দায়রা যখন এলো না গোরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, গরিব এতিম বলিয়া। কে কে যাবি আমার সোনার লালকে লয়াও, কে কে যাবি আমার সোনার লালকে লয়াও। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনাও কান্দে হায়রে, ছেলে কোলে লয়াও, কে বাজাবে আমার সোনার লালকে লয়াও। মা আমিনা বলতেছে কি, ওগো হালিমা শুনে নাও, আরে থাকো তো যদি ছেলের পিতা, আরে হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণী বলে, দেখব নয়ন ভরিয়া। কে কে যাবে আমার সোনার লালকে লয়া। জোর করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি মুচকি হেসেছেন। ওই হাসাতে বাবা মা হালিমা পাগল দিবানি হয়ে গেছে। মা হালিমা বলছে, বলে আমিনা গো, তোমার সন্তানকে কি দিবা আমাকে? আচ্ছা তুমি নিবা, ঠিক আছে নিয়ে যাও। তো মা হালিমা কি করলেন, আমার নাবিকে কোলে নিলেন, নেওয়ার পরে আমার নবী মুস্তাফাকে দুধ পান করালেন। মা হালিমা জোরে বলেন, ডান দিকের স্থানে দুধ পান করালেন। ডান দিকের স্থানে যখন দুধ পান হয়ে গেল, কিন্তু বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান দিকের স্তনের দুধ কোনোদিন বেরোতো না। আমার নবীকে যখন বাম দিকের স্তনে বাবা যখন মুখ দিতে বলেছেন, অটোমেটিক বাবাজি মা হালিমার দুধ যেন চালু হয়ে গেছে। আবার নবীকে মা হালিমার স্তনে বাম দিকের স্তনে বাবা যখন মুখ লাগাতে দিয়েছে, আমার নবী মুস্তাফা মুখ মুবারক লাগাই না জোরে বলেন। আমার নবী মুস্তাফা জানে আমার একটা দুধ ভাই আছে, ডান দিকের স্তনের দুধ পান করব আমি, আর বাম দিকের স্তনের দুধ পান করবে আমার দুধ ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম হলো গায়েব, এটার নাম হলো বাবা গায়েব। আজকে অনেক ওয়াহাবি দেওবন্দিরা বলে নবী গায়েব জানে না। কে বলছে নবী লেখাপড়া জানে না? জানে না। এই বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বাচ্চা কালে বাবাজি গায়েবের খবর দেনেওয়ালা। এই
বাবাজি মুসলমান ভাইরও ওগো আমার সোনা মানিকেরও যখন বাবাজি মা হালিমার বাম দিকের স্তনে দুধ পান করলেন না বেরাদের ইসলামও যে মা হালিমা যে উটটা দুর্বল চলতে পারছিল না আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কিও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে যখন বাবা মা হালিমা উটের উপর চড়েছে উটটা এত জোরে বাবা ছুটতে লেগেছে ওই তয়ফের নারীদের সব ধরে নিয়েছে। এই জীবনী বলবো না শেষ করব? শেষ করে দেবো? বাবাজি মুসলমান এই সোনা মানিকেরও ওগো আমার মা কালো শুনে জন্মা রাতের বেলা মা জননীরাও বেনাদের ইসলাম মাদাসা মানিকিরাম হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীকে নিয়ে যেই উটটা আসার সময় এত দুর্বল ছিল রে বাবা দু জাহানের বাদশাকে নবীকে নিয়ে উটের উপর চড়েছে উটটা মনে মনে চিন্তা করেছে আল্লাহ গো আজকে আমার উপরে দু জাহানের বাদশা চেপে গেছে আজকে যদি অলসতা করি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরও এদিকে মা হালিমা যখন নবীকে নিয়ে ওটার উপর বাবা চলতে চলতে ওই তয়ফের নারীদের সব ধরে নিয়েছে। জোরে বলেন আল্লাহুম্মা। 1 ঘন্টা ওয়াজ চলবে তারপরে যে কোনো কাজ নাকি বলছে নাকি গো কমিটি ভাইরা? হ্যাঁ। মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোরে বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর বাবা মিশরের সমস্ত সুন্দরী নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতেছে নিজের হাতের আঙ্গুল পার করে দেয় বুঝতে পারে না। তাই বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? জোরে বলুন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত যদি কেটে দিত কলিজা কানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। একটু জোর হবে না? এই বাবাজি মুসলমান ভাইরো এই সোনা মানিকেরও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায় আমার নবী মুস্তাফাকে আল্লাহ যদি তৈরি না করতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীজির চেহারা মুবারক এতটা সুন্দর ছিল অন্ধকার জায়গাটা বাবাজি আলোময় হয়ে যেত। বাবাজি মুসলমান এই সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও যখন বেরাদার হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নারীদের কাছে পৌঁছে গেল ওই তয়ফের নারীরা বলছে বলে হালিমা তুমি তো এখনই গেলে মক্কাতে তাড়াতাড়ি চলে আসলা। এ হালিমা তোমার যাওয়ার সময় উটটা দুর্বল ছিল। এ হালিমা নিশ্চয় তুমি কাউর সঙ্গে উট বদল করেছো নাইলে পরে আসার সময় তাড়াতাড়ি আসলে কেমনে? নিশ্চয় তুমি উট কাউর সঙ্গে বদল করেছো। মা হালিমা বলছো গো তয়ফের নারীরাও আমি যে উটটাতে চড়ে মক্কায় গেছিলাম ওই উটটি আমার কাছে আছে। নারীরা বলছো গো হালিমাও তবে শুনে নাও তোমার উটটা যাওয়ার সময় দুর্বল ছিল আসবার সময় আমাদের সব ধরে নিলে আর কারণটাকে বাবা মা হালিমা বলতেছ গো বোনেরা এই দেখছো না এই ছেলেটাকে যখন আমি উটের উপর নিয়ে চড়েছি এত জোরে উট ছুটতে লেগেছে এত উট জোরে ছুটতে লেগেছে তোমাদের সব ধরে নিয়েছে।
ওই তয়ফের নারীরা, হ্যাঁ এইরকম যুবক ছেলেরাদেরকে থাকতে হবে নাকি বাবাজি। তো এই নারীরা বলতেছে বলে হালিমা দেখি তোমার সন্তানটাকে একটু দেখি, মক্কা থেকে আমরা সব সন্তান নিয়েছিলাম, তুমি কি সন্তান নিয়েছে দেখি। তো বাবাজি মুসলমান সোনা মানিক, ওই তয়ফের নারীরা বলছে যে হালিমা দেখাও তো তুমি কি সন্তান নিয়ে এসেছো। যখনই বাবাজি দেখেছে তো নারী গেল যে ছি 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 ছি, এই সন্তানকে আমরা দেখলাম আমরা কে নিলাম না, এই ছেলেটাকে তোর হালিমা বেকার বেকার মানুষ করা হবে, টাকা পাবি না, এই ছেলেটার বাবা বেঁচে নয়। মা হালিমা বলতেছ গো বোনেরা আমার টাকা পয়সার দরকার নাই, জোরে বলেন, কেননা টাকা পয়সার আমার দরকার নাই, এ ছেলেটাকে আমি যদি বাড়িতে রাখতে পারি আমারই লাভবান হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবীকে এক পা দুপা করে বাড়িতে নিয়ে আসলেন। তিনার স্বামীকে, হালিমার স্বামীকে বলছো গো আমার স্বামী একটা ধরেন, এই সন্তানটাকে ধরেন, আর একটা হলো আমার বেটার জন্য দন্নাও, আর একটা দন্না টাঙ্গবো মা আমিনার বেটার জন্য দন্নাও। তো জোর হবে না? এদিকে হালিমার স্বামী আমার নবীকে কোলে করে নিয়ে বাইরে গেছি। আমার নবীজি বাবা চোখ বন্ধ ছিল রে বাবা, যখনই আমার নবীজি চোখ আসমানে দেখে তাকিয়েছে, মা হালিমার বাড়ির পাশে একটা শুকনো খেজুর গাছ ছিল। আল্লাহর কি কুদরত, আমার নবীজি শুকনো গাছের দিকে তাকিয়েছে, বাবাজি মরা গাছ যেন জীবিত হয়ে গেছে। মুস্তাফার চোখ মুবারকের এতই পাওয়ার রে বাবা, বাবাজি মরা গাছ জীবিত হয়ে যায়। আমার নবী মুস্তাফা মাঠের দিকে তাকিয়েছে রে বাবা, সরষের শ্যামলে যেন বাবাজি ভর্তি হয়ে গেছে, জোরে বলে। এদিকে হালিমার স্বামী আমার নাবিকে নিয়ে টুকু করে ঘরে বাড়ি চলে যায়। যা হালিমা বলে কি হচ্ছে, বলে এখনো দোলনা টানা হলো না, অমনি তাড়াতাড়ি চলেছিলে, বলে যান। মা হালিমার স্বামী বলছে, বলে বিবি গো বিবি, এই ছেলে আলাদা আর আমাদের ঘরের ছেলেরা হচ্ছে আলাদা। মা হালিমা বলছে স্বামী গো বুঝলেন কেমনে, কি ব্যাপারে কি হয়েছে বলুন তো। মা হালিমার স্বামী বলছে বিবি গো আমি যখন এই ছেলেটাকে বাইরে নিয়ে গেলাম, আমাদের বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল, যখন এই নবীজি চোখ খোলে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, খেজুরের গাছ জীবিত হয়ে গেছে এবং কি খেজুরের গাছে খেজুরও ধরে গেছে। এমনকি মাঠের দিকে তাকিয়েছে এই ছেলেটা, মাঠে সরষের শ্যামলে ভর্তি হয়ে গেছে। মা হালিমা বলতেছে, বলে স্বামী গো স্বামী, এ ছেলে হলো আলাদা, আমাদের ঘরের ছেলেরা হলো আলাদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সূরা মানিকেরাও বাবাজি দুটো ডন্না টানা হলো। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কেরাম, মা হালিমার বাড়িতে এত বরকত তো লাগলো বাবু। আমার নবী মুস্তাফাকে 1 মাস নিয়ে আসা হয়ে গেল। এদিকে তয়ফের নারীরা বাবা মা হালিমার সঙ্গে হিংসা লেগে গেল রে বাবা, হিংসা লেগে গেল। দেখবেন আমাদের ঘরের মা বোনদেরকে দেখা যায়, একটু যদি স্বামী সুন্দর হয়, একটু যদি স্বামীর অবস্থা ভালো হয়, আর একজন মেয়েকে দেখে বাবা টিপকারি মারে, আমার স্বামীর মতো তোর স্বামী হবে না, বলে আমার স্বামীর মতো তোর স্বামী টাকা বালা হবে না। ও মা অহংকার দেখাবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই অহংকার করবে, আল্লাহ বলতেছে আমি অহংকারকারীকে পছন্দ করি না। বাবাজি মুসলমান, দুটো দোলনা টানা
আমার নবীজি এই করতে করতে 1 মাস চলে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার শ্বশুর আব্বা। হযরতে আব্দুল মুত্তালিবকে বলতেছে, ওগো শ্বশুর আব্বা, আমার সন্তানের তো 1 মাস হয়ে গেল, আমার সন্তান 10টা না 5টা না একটা সাদের লাল, আমার সন্তানটা কত বড় হলো কেমন হলো একটু কাউকে দিয়ে দেখতে পাঠান। হযরতে আব্দুল মুত্তালিব বলছো, গো বিবি আমিনা, বোমা আমিনা, তবে শুনে নাও, কাল সকাল বেলাতে আমার বড় বেটা হারিসকে পাঠাবো। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, সকাল যখন হলো বাবাও হযরত আব্দুল মুত্তালিব তিনার বেটাকে বলতেছে, এই বেটা হারি, তবে শোনো গো শোনো, তোমাদেরকে একটাই কথাই আমি বলে দিই। বলে কি কথা? কথাটা হলো এটাই, ওগো হারিস, আমাদের ঘরে যে সমস্ত ছেলেরা জন্ম নেয় এ হচ্ছে আলাদা, আর আমার নবী মুস্তাফা হচ্ছেন আলাদা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। জোরে বলুন আল্লাহ বাবি। আচ্ছা বাবাজি, আমরা নবীকে মোহাব্বত করি কি করি না? এটা হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা নবীকে মোহাব্বত করি বলে জান্নাতি বাগানে বসে আছি। আমার মা বোনেরা খাতুনে জান্নাতের মতো নারী বলে এই জায়গাতে বসে আছেন, ঠিক কি না? ও মা কালা, আপনাদের মশলা এনেছি 4টের পালা না, কটা গো? 4টে মশলা আমি ইনশাল্লাহ বলবো আমার মায়েদের জন্য। যারা যারা লাস্ট পর্যন্ত শুনবে তারাই শুনতে পাবে, আর যারা যারা বেশি বেশি টাকা দিবে তাদেরকে আরো বলবো, ঠিক না? যেহেতু মসজিদের উন্নতি কল্পের জালসা। তো বাবাজি মুসলমান, তো হারিসকে বলছে, যাও বেটা আমার পোতাকে একটু দেখে আসো, কেমন আছে, কি হয়েছে, কেমন হলো, কেমন বড় হলো, একটু দেখে আসো। হ্যাঁ গো, হ্যাঁ। তো আমাদের ঘরে লোকেরা বলতে যে, হ্যাঁ রে ভাই, তোমার বেটাতে 1 মাস হলো, 1 মাস পর কত বড় হবে, বলতে কি বলতে না? কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা বলছে, বলো গো আমার ভাই, তবে শুনুন, আমার বেটাকে একটু তাড়াতাড়ি করে দেখতে যান। আরে তার আব্বাকে আব্দুল মুত্তালিবকে বলতেছে, ওগো আব্বা জান, আমি যেতে পারি, কিন্তু আমাকে একটা ঘোড়া লাগবে, দ্বিতীয় নাম্বার আমাকে একটা তালোয়ার লাগবে, কেননা আব্বা গো আমাদের তো দুশ্মনের অভাব নাই। বাবা আব্দুল মুত্তালিব বলছে, বলে বেটা আরে যাও, আমি তোমাকে তাই দিলাম। এবার বাবা হারিস বাবা একটা উট নিয়ে একটা তালোয়ার নিয়ে টুক 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 করে বাবা তয়ফের দিকে চলতে লেগেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন তয়ফের ময়দানে যখন আপনার পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাম, ওই গ্রামে পৌঁছে যাওয়ার পরে বলতে, জগো ভাইরাও, এখানে হালিমার বাড়ি কোথায় বলো না? কিন্তু যে নারীর সঙ্গে হালিমার হিংসা ছিল, ওই নারীরা বলতেছে, এ ছেলেটাকে। তখন বলছে, ভাই গো তুমি কে? বলে, আমার বাড়ি হলো মক্কাতে, আমার ভাতিজাকে মানুষ করতে দিয়ে গেছি হালিমাকে, আমি তো হালিমার বাড়ি চিনতে পারি না। এই নারীরা মনে মনে চিন্তা করলো, বলে আজকে হারিসকে এমন এমন কথা বলবো জানো তিনার চাচা জানো নবীকে নিয়ে চলে যায়, ছেলেটাকে নিয়ে জানো বাড়ি চলে যায়। ওই নারীরা বলতেছে, বলো গো হারিস ভাই, হালিমা তো আপনার ভাতিজাকে মানুষ করে নাও। বাবাজি সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিয়াও, সন্ধ্যা 6টার সময়তে হালিমা ছাগল বকর নিয়ে বাড়িতে ঢোকে, তোমার ভাতিজাকে মানুষ করে না, তোমার ভাতিজাকে মানুষ করে না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবা হারিসের এতটা রাগ হয়ে গেল, এতটা রাগ,
বলছে আজ ভাতিজাকে রাখবো না, এনে নিয়ে যাব। আজ হালিমার একদিন কি আমার একদিন। বাবা যে হারিস কি করেছে, হালিমার বাড়ির গেটের সামনে বসে আছে। সন্ধ্যা যখন 6টা বেজেছে, মা হালিমা ছাগল বকরি নিয়ে বাবা বাড়িতে ঢুকতেছে। আর এদিকে আব্দুল হারিস মামা দেখতেছে কি ব্যাপার ওই মহিলাটাকে, আর মা হালিমা দূর থেকে দেখতেছে কি ব্যাপার আমার বাড়ির গেটে একজন অচেনা অজানা একটা পুরুষ কেন বসে আছে, পুরুষ কেন বসে আছে। মা হালিমা এক পা দুপা করে বাড়িতে ঢুকলো। বাবা হারিস বলতেছি, বলো গো বোন তোমার নাম কি? হালিমা। বলা হাও আমার নাম হলো হালিমা। এ হালিমা, আমার ভাতিজাকে তোমাকে মানুষ করার জন্য দিয়ে গেছি। তুমি সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিও, তুমি সন্ধ্যা 6টার সময় বকরি নিয়ে ঢুকতেছো। তুমি তো আমার ভাতিজাকে ঠিক মতো মানুষ করো না। ও হালিমা, আমার ভাতিজার দন্না কেন লড়ে নাও? হালিমা বলতেছে, বনে ভাই আপনার ভাতিজার দন্না লড়তেছে, আপনার ভাতিজার দন্না লড়তেছে। আর বলতেছে লড়ছে না। মা হালিমা বলতেছে লড়ছে। কোনটা সত্য? বাবাজি মুসলমান সোনামানি। হারিস বলতেছে লড়ছে না, মা হালিমা বলছে লড়ছে। বেরাদান ইসলাম মহাজন সামানিকরাম, এ বাবাজি সোনামানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, যেই নবী না হলে সারা কুল কায়নাত তৈরি হতো না, যে নবী না হলে পারে বাবাজি 18,000 মাখলুকাত তৈরি হতো না। এ বাবাজি আমরা নবীকে মোহাব্বত করে যদি কবরে যাই, ওই কবরে কোনদিন সাপ আসবে না, ওই কবরে কোনদিন বেচ্চু আসবে না, ওই কবরে কোন রকমের আযাব হবে না, ওই কবরে কোন রকমের গজব হবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে একটা কথা বলে যাই রে ভাই, আমার নবীজি বলেছ গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত লাভ করতে চাও, তোমাদের বাড়ির ভিতরে জান্নাত ভরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়ির ভিতরে জান্নাত ভরা মানে আমার নবীজি বলতেছে তোমাদের বাপ মাকে যদি মহব্বত করো, বাপ মা মায়ের পায়ের তলে হলো সন্তানদের জান্নাত। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না। একজন দিয়েছে, নাম ভুলে গেছে, আল্লাহ তার নামটা মনে করে দাও। নারকে দিয়েছে 500 টাকা, আর দুজন দিয়েছে, একজন 100, একজন 500 মায়েদের কাছ থেকে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি দেখতেছেন, আল্লাহ আমার যে মা বোনেরা দিয়েছে, আল্লাহ গো আমার মা বোনদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। আল্লাহ গো যদি এই জায়গার ভিতরে যারা দান করেছে যদি অবিবাহিত নারী থাকে, আল্লাহ তার কপালে একজন আলেম মিলায়া দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। এ বাবাজি যারা মসজিদ ঘরে দান করে, ওই দানটা বিফল তো যায় না রে বাবা, ওই দানটা আল্লাহর আরশে মুআল্লায় জমা হয়ে যায়। আল্লাহ বলতেছে জান্নাতীয় বানায়া নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনে কষ্ট দিলে, মায়ের মন দুঃখ দিলে নামাজি রোজা হবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। একটু জোর হবে না? গুলাব শেখ 500 টাকা। দুলাল গুলাব